সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় হতে পারে কালবৈশাখী। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দিনভর প্রচণ্ড গরমে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একটানা 3 দিন ঝড় বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবারও আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 3 দিন ঝড় বৃষ্টি হবে, যার কারণে অনেকটাই তাপমাত্রা নামবে। এর কারণে অনেকটাই স্বস্তি পাবে বঙ্গবাসী। অবশেষে বৃষ্টির খবরে রীতিমতো স্বস্তির একটা বার্তা। তবে কোন কোন জেলাগুলিতে কবে থেকে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এবং কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে তাও জানিয়ে দেব। আজ বুধবার 22শে এপ্রিল মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিকেল সন্ধ্যার দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে ঝাড়গ্রাম, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, এইসব অংশে মূলত আজ বিকেল সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বাকি জেলাগুলিতে মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে এবং বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া এবং এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহী বিভাগের দিকেও আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব উপরের দিকের জেলাগুলি, পাহাড়ি এলাকাগুলিতেও আজ বিকেল সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশের কিছু কিছু এলাকায় আজ সন্ধ্যা রাতের দিকে আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রচণ্ড গরম কোন কোন জেলাগুলিতে আজ পড়ার সম্ভাবনা থাকছে। আজ মোটামুটি দুপুর 12টা থেকে 2টো থেকে 3টে পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূতি হবে কলকাতা শহর এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এসব পশ্চিমের জেলাগুলি এবং বীরভূম, এসব অংশে মূলত 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা আজ ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, এসব এলাকাগুলিতে আজ প্রচণ্ড গরম অনুভূতি হবে এবং কলকাতা শহরে আজ 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং উত্তর 24 পরগনা 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনা 36 ডিগ্রি, এদিকে হাওড়া, হুগলিতেও 36 ডিগ্রি, পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও আজ 37 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে না, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা শহরে 37 ডিগ্রি আজ, রাজশাহী বিভাগ 39 ডিগ্রি, মেহেরপুরে 37 ডিগ্রি, বাকি সমস্ত জেলাগুলিতে মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং আজ বুধবার সাধারণত 22শে এপ্রিল উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এইসব এলাকাগুলিতে আজ সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের বেশ কিছু এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে ঢাকা শহর, মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, কুমিল্লা এবং সেনবার্গ, এসব অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা আজ নেই, যদিও বা হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কেতলা, এসব অংশ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আজ দিনভরই অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কবে থেকে তাও জানিয়ে দিচ্ছি। 3 দিন টানা ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 23 তারিখ মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের একাধিক সময় মূলত বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং কুর্সেং এসব এলাকাগুলিতে। পাশাপাশি কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার থাকছে না। আগামী কয়েকদিন বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা দেখুন, যদি আমরা শনিবার 25 তারিখে দেখি, 25 তারিখে মূলত পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ জেলা এবং অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে শনিবার 25 তারিখে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু দেখে নিই। রবিবার 26 তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা তেমন নেই দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বুধবার থেকে। বুধবার 29শে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও স্বস্তির বৃষ্টি নামবে। বুধবার থেকে টানা বুধ, বৃহস্পতি, শুক্র টানা ঝড় বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, হাওড়া, হুগলি, কলকাতা শহর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলার দিকেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 29 এপ্রিল থেকে বাংলাদেশের জেলাগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি আবারও এক দফায় শুরু হবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাগুলি সমস্ত এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র অর্থাৎ আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টি কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার 29 তারিখ থেকে ঝড় বৃষ্টি আবারও এক দফায় শুরু হচ্ছে। এদিকে অর্থাৎ বুধবার 29শে এপ্রিল কার্যত দক্ষিণবঙ্গে ভোটের মরশুম অর্থাৎ ভোট, সেই দিন থেকেই বৃষ্টি আবার শুরু হওয়ার সম্ভাবনা থাকছে জোরালো। এবং বৃহস্পতিবার 30 তারিখে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি বাড়বে শুক্রবার 1 মে থেকে। 1 মে থেকে আবারও দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে বৃষ্টির দাপট বাড়বে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং এছাড়াও মোটামুটি ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই ঝড় বৃষ্টি কিন্তু 27 তারিখ থেকে শুরু হয় 29 তারিখ থেকে শুরু হয়ে যাবে। বুধবার 29, 30 এবং 31 শুক্রবার 1 মে এই কয়দিন কিন্তু টানা ঝড় বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট স্যাটেলাইটের মাধ্যমে দেখানো হচ্ছে। এসব অংশে ঝড় বৃষ্টির কার্যত সম্ভাবনা থাকছে। তবে 29 তারিখের আগে 28 তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। 28 তারিখ মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কার্যত তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং যার কারণে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে কলকাতা সহ বাকি জেলাগুলিতে, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 28 তারিখ পর্যন্ত কার্যত নেই এবং যার কারণে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া কিন্তু সহ্য করতে হবে।